তো এটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড দিনের ভ্লগ। তো সকালে আমরা হচ্ছে আমাদের রিসোর্টের রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে নিই, তারপর এক কাপ চা খেয়ে একটু রেস্ট নিয়ে হচ্ছে আমরা ডিসাইড করি আমরা যাব একটু শপিংয়ে, যেহেতু আমরা অনেক হচ্ছে ভিতরে রিসোর্ট নিয়েছিলাম। তো আমাদের বার্মিস মার্কেটে যাওয়ার মতো অতটা টাইমও ছিল না, যে আবার আসতে মানে পুরা দিনটাই চলে যাবে। তো কাছাকাছি ছিল যে ইনানি বিচ, তো আমরা ইনানি বিচে যাব এটা আমরা ডিসাইড করেছিলাম। আর ইনানি বিচে তেমন কিছু ছিল না, মাত্র কয়েকটা দোকান ছিল, অত ভালো কিছু পাওয়া যায়নি। তো যা পাওয়া গিয়েছে আমার যেগুলো ভালো লেগেছিলো আমি সেগুলো শপিং করেছিলাম। আমি ব্রেসলেটগুলো দেখেছিলাম, তারপর দেখছিলাম যে পার্লের কিছু পাওয়া যায় কি না, কিন্তু ওখানে পার্লের অবস্থা খুবই খারাপ, ভালো পার্ল পাওয়া যাচ্ছিল না। আমরা এর আগে যখন এসেছিলাম তখন মার্মিট বিচে ছিলাম, তারপরে 2 দিন আমরা একদম হচ্ছে কক্সবাজারের সিটিতে চলে যাই। সেখান থেকে বার্মিস মার্কেট কাছে ছিল বিধায় আমরা অনেক ভালো ভালো জিনিস কিনতে পেরেছিলাম, কিন্তু এখানে তেমন ভালো কিছু ছিল না। তো যা পাওয়া গিয়েছে টুকটাক কিছু আমরা গিফট কিনেছিলাম। তারপর একটু আমরা ইনানি বিচ ঘুরলাম, সেখানে একটু ডাব খেলাম। কক্সবাজার এসে বিচে ডাব খাবো না, এটা কি হয়? তো ডাব খাওয়ার পর ভাবলাম যে একটু বিচের কাছে যাই। আমাদের প্ল্যান ছিল না যে আমরা ভিজবো, তো ওইভাবে আমরা প্ল্যান করে যাইনি। তো কিছুক্ষণ আমরা হচ্ছে সমুদ্রের পানিতে ভিজলাম, কিন্তু এত রোদ ছিল যে আর আমি হচ্ছে সানস্ক্রিন দিয়ে যাইনি সেদিন। তো এরপরে হচ্ছে আমার মুখে এত র্যাশ উঠে যায় বলার বাহিরে, এতটা রোদ ছিল, মানে যেটা আমরা এক্সপেক্ট করিনি যে এতটা রোদ হবে আর আমার স্কিনের এই অবস্থা হবে। তো হচ্ছে আমরা পরবর্তীতে ব্যাক করি, আর অনেক জিনিস আমরা ফেলে ফেলে চলে আসছিলাম। এমনকি হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম হচ্ছে একটা কাচের গ্লাসের মধ্যে হচ্ছে আমি বিচের বালু নিয়ে সেটাও ফেলে আসছিলাম, অনেক কিছুই ফেলে আসছিলাম। পরবর্তীতে আবার ব্যাক করে যে নিয়ে আসি, ভাগ্যিস কেউ হচ্ছে দেখেনি, নিয়ে যায়নি। তারপর হচ্ছে আমরা রিসোর্টে ব্যাক করে ফ্রেশ হই, তখন অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কমার পরে আমরা সি মাউন্টে যাই। আর আমাদের খাবারের ভিডিও অলরেডি দেখে ফেলেছেন। আমি এত অলস, আমি এত দিন হয়ে গেছে যে আমি ভ্লগটা এডিট করতে আলসেমি করছিলাম। তো সেকেন্ড পার্টটা আমি এই জন্যই হচ্ছে এখন এডিট করে তারপরে হচ্ছে আপলোড দিব। তারপর আমরা তাড়াতাড়ি খেয়ে সানসেট দেখতে যাই। সানসেট দেখে তারপরে আমরা আবার রিসোর্টে ব্যাক করি, একটু ফ্রেশ হয়ে টফি খেয়ে রাত 8টা বেজে যায়। তখন যেহেতু আমাদের রিসোর্ট অনেক ভিতরে, অনেক নিরিবিলি, তাই আমরা একটু আর্লি ডিনার করার কথা চিন্তা করি। তো আমরা আবার সি মাউন্টে যাই, যেহেতু আমাদের লাঞ্চ সি মাউন্টে অনেক ভালো লেগেছিলো। তো আমরা ডিসাইড করি যে আমরা ডিনারও সি মাউন্টে করবো, যেহেতু আগের দিন আমাদের পালকিতে খেয়ে আমাদের মুখের টেস্টই নষ্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই লাল কোরাল মাছটা নিয়ে, আমার কোরাল মাছ একদমই পছন্দ না, কিন্তু বারবিকিউ যেটা করে সেটা অনেক মজা। এই লাল কোরাল মাছটা অনেক মজা লেগেছিলো। এখন প্লেটারের নাম আমার এতদিনে মনে নেই, তো হচ্ছে আমি বলতে পারবো না কী কী প্লেটার নিয়েছিলাম। তো আমি তো নার হচ্ছে কোরাল মাছের যে বারবিকিউটা নিয়েছিলাম, আর অমিত নিয়েছিল হচ্ছে কিডনি বিনের একটা ফ্রাইড রাইস, আর ওটাও একটা কোরাল মাছের একটা ডিশ ছিল। তো সব মিলিয়ে খুবই মজা ছিল। আমরা আফসোস করছিলাম যে কেন আমরা আগে আসি নাই, পালঙ্কিতে কেন গিয়েছিলাম। তো ওদের খাবার খেয়ে মনে হচ্ছিল যে পেটে জায়গা থাকলে আরও কিছু খেতে পারতাম, আর একটু আরেক দিন সময় থাকলে মনে হয় আরও কিছু ডিশ আমরা ট্রাই করতে পারতাম। তারপর আমরা রুমে ব্যাক করি, আমাদের হচ্ছে প্যাকিং করা শুরু করি। তারপর কী কী কিনেছিলাম দেখছিলাম, সব কিছু আলাদা আলাদাভাবে প্যাক করছিলাম কার কোনটা। এই তো আমরা আমাদের হচ্ছে প্যাকিংয়ের জন্য রেডি হই। আমাদের লাস্ট নাইট ছিল আমাদের রিসোর্টে। খুব খারাপ লাগছিল যে আরেকটা দিন থাকলে মনে হয় ভালো হতো।